হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সেই মহারাজ আসার ভিডিও নিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, আমি, আমার পুকু আর এই আমার হাজব্যান্ড। মা বাপি বেরিয়েই গেছে একটু আগে, আমাদের একটু দেরি হয়ে গেল। পুকুটা ঘুমাচ্ছিল, তো ও ওঠার পর আমি ওকে রেডি করলাম। আর ওই মহারাজকে আনতে যাওয়ার জন্য লাল পাড় সাদা শাড়ি পরার কথা। তো আমার সেরকম একটা শাড়ি নেই, তো আমার এই ধরনের শাড়ি ছিল একটা, সেটাই আমি পরেছি। এটা আমার নয়, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, তো ওটাই আমি পরেছি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, চেষ্টা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করার। এবারে যেরকম যেরকম পারবো সেরকম সেরকম শেয়ার করব। চলো বাবু, বলো চলো। প্রতীক্ষার অবসান শেষ বন্ধুরা, আমাদের মাঝখানে চলে এসেছেন বেলুড় মঠের মহারাজ। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের যেমনটা বলেছিলাম, মা বোনেরা মেন রোড থেকে মহারাজকে লাল পেয়ে সাদা শাড়ি পরে পুষ্পবৃষ্টি এবং শঙ্খধ্বনির মাধ্যমে ওনাকে বরণ করে নিয়েছেন। প্রত্যেকটা মানুষ অধীর অপেক্ষায় ছিল এতক্ষণ যে আমাদের মাঝখানে মহারাজ কখন এসে পৌঁছাবেন, কিন্তু সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহারাজ আমাদের মাঝখানে চলে এসেছেন। এরম একজন মানুষকে যে কাছ থেকে দেখতে পাবো, এটা আমাদের ভাবনার বাইরে ছিল। ওনার চরণস্থলে আমাদের যারা সকলকে ঠাঁই দেন, মহারাজের কাছে অনুরোধ, আমরা যেন ওনার চরণস্থলে ঠাঁই পাই। আমাদের পাড়ারই এক বৌদি আমাদের বেলুড় মঠের মহারাজকে চরণ ধুয়ে দিচ্ছেন। এরম একটা বিশিষ্ট মানুষের চরণ ধুয়ে দেওয়া ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। এবার ওনাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হবে। 2007 সালে যখন এই মন্দিরটি 100 বছরে পড়েছিল, তখন বেলুড় মঠের মহারাজকে আনা হয়েছিল। আর আজ 2024 সালে 125 বছরে পড়াতে আবারও বেলুড় মঠের মহারাজকে আনা হলো। আমরা রেডি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই মিলে একটু হাততালি দেবেন। উত্তরীয় করিয়ে দিলেন আমাদের সঙ্গে সম্পাদক বিদ্যুৎ দাস। তারা আমাদের ছেড়ে আজকে চলে গেছেন, কিন্তু তাদের সেই অবদান রেখে গেছেন। তাই যারা, আমি প্রত্যেকের নাম না করে, যারা আমাদের এই সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন, যারা অত্যন্ত সহযোগিতা করেছেন আমাদের এই মন্দিরকে নির্মাণ করার জন্য, যারা আমাদের এই ক্লাব পরিচালনা করার জন্য বা মন্দির কমিটিকে পরিচালনা করার জন্য যারা সহযোগিতা করেছিলেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ ধরে 1 মিনিট আমরা নীরবতা পালন করব। আমি যখন 1, 2, 3 বলবো, আপনারা সবাই কিন্তু তাদের শ্রদ্ধা হবেন। 1, 2, 3। মহারাজ এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে, মন্দিরের ফিতে কেটে মন্দির উদ্বোধন করতে।
মন্দির উদ্বোধন হয়ে গেল। এবার উনি হিন্দু ধর্মের জন্য কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আমাদের মনে রাখতে হবে, বাঙালি 12 মাসে 13 পার্বণ। এখানে খেলা নয়, খেলা নয়। এখানে বাঙালির 12 মাসে 13 পার্বণ আমরা ছোট থেকেই শুনেছি। এই যেমন এখানে শীতলা মায়ের পূজা, মনসা মায়ের পূজা, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তারপর লক্ষ্মী পূজা, তারপর কালী পূজা, তারপর জগদ্ধাত্রী পূজা। আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস আইনকে পুষ্প ব্যাজ পরিয়ে সম্বর্ধনা জানাবে। আচ্ছা, ভূপতা উত্তরীয় পরিয়ে দাও। আচ্ছা, তুমি একটা ব্যাজ নাও তাপস মাইতিকে। তাপস মাইতিকে এখন প্রথমে উত্তরীয় করাচ্ছে, আমার ব্যাজ পড়াচ্ছে। তাপস আইনকে এখন ব্যাজ পড়াচ্ছে আমাদের সঙ্গের অন্যতম সদস্য সহদেব পাল। তাপস আইন হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। হাততালি। উত্তরীয় পড়াচ্ছে সহদেব পাল। বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানানো হলো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বেলুন মঠের মহারাজ মঞ্চ ত্যাগ করবেন। জানো বন্ধুরা, সন্ধ্যাবেলার দিকে একটা সুন্দর বিচিত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তোমরা কিন্তু দেখতে থাকো। কিছুক্ষণ হলো বেলুন মঠের মহারাজ বেরিয়ে গেলেন। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি করেই ফেলেছে তাদের অনেক অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করবো কি করবো না ভাবছো, লাইক দেবো কি দেবো না ভাবছো, অত ভেবে কাজ নেই ভাই। টুক করে একটা লাইক করেই ফেলো, একটা কমেন্ট ঢুকেই দাও, আর একটা সাবস্ক্রাইব করেই ফেলো। তাহলে তো নানা রকম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো নাকি। নইলে এই যে ভিডিও আমি তুলছি এগুলো কাদের জন্য? শুধুমাত্র তো তোমাদের জন্য। তাহলে আমার সঙ্গে থেকো। আজকের মতন টাটা, দেখা হবে দোলের ব্লগ নিয়ে। টাটা।